ওলি সরকারের পতনের পর ২ দিনের টালমাটাল পরিস্থিতি ও অপেক্ষার কালো মেঘ কাটিয়ে অবশেষে অন্তর্বর্তীকালীন হিসেবে শপথ নিলেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। এর মধ্য দিয়ে নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়লেন ৭৩ বছর বয়সী সুশীলা। বিলুপ্ত ঘোষণা করা হয়েছে দেশটির পার্লামেন্ট। এর আগে জেনজি আন্দোলনকারীদের দাবির সাথে একমত হয়ে সুশীলা কার্কিকে প্রধানমন্ত্রী করার বিষয়ে নীতিগতভাবে সম্মতি জানান দেশটির রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল ও সেনাপ্রধান অশোক রাজ সিকডেল। সংবিধানের ৬১ অনুচ্ছেদের অধীনে সুশীলা কার্কিকে প্রধানমন্ত্রী নিযুক্ত করা হয়। ২০১৫ সালে নতুন সংবিধান প্রণয়নের পর থেকে পূর্ববর্তী সমস্ত সরকার ৭৬ অনুচ্ছেদের অধীনে গঠিত হয়েছিল। এটি একটি উল্লেখযোগ্য সাংবিধানিক ও রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। নেপালের প্রেসিডেন্ট কার্যালয়ে দিনব্যাপী আলোচনার পর একটি রাজনৈতিক চুক্তি সই হয়েছে। জেনজি আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক শক্তির প্রধানদের দাবির সঙ্গে মিল রেখে নেওয়া হচ্ছে সিদ্ধান্তগুলো। তীব্র আলোচনার পর কার্কির নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন শীর্ষ দলগুলোর নেতারাও। অভিজাতদের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী তীব্র বিক্ষোভের ফলে কেপি শর্মা ওলি পদত্যাগের পর দেশটির রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিল। মঙ্গলবার রাতে দেশের নিরাপত্তা পরিস্থিতির দায়িত্ব নিয়ে আন্দোলনকারীদের সংলাপের টেবিলে বসার আহ্বান জানান দেশটির সেনাপ্রধান। ২৬টি সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম বন্ধের সিদ্ধান্ত ও সরকারের দুর্নীতি, দুঃশাসন ও অব্যবস্থাপনার প্রতিবাদে সোমবার ও মঙ্গলবার রাজপথে নামেন হাজার হাজার জেনজি। তাদের সাথে যোগ দেয় দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিক্ষুব্ধ জনতা পার্লামেন্ট ঘেরাও করলে পুলিশের সাথে সংঘর্ষে শুধু সোমবারই নিহত হন ১৯ জন। গত সপ্তাহের এই বিক্ষোভে ৫১ জন নিহত এবং আহত হয়েছে ১৩০০ জনেরও বেশি মানুষ। এইচ এম আতাউল্লাহ, বাংলা এডিশন।